আমাকে যদি বলা হয় তোমার এশিয়ার মধ্যে সবচাইতে পছন্দের জায়গা কোনটা, আমি বলবো বালির স্লুবন বিচ। বাংলাদেশে অনেকেই বালিতে ঘুরতে গিয়েছে এ অবধি, কিন্তু তাদেরকে আমি এখনো পর্যন্ত স্লুবন বিচের কোনো ভিডিও বা পিকচার্স দেখিনি। বাট আমার মনে হয় নেক্সট যারা যাবেন এই জায়গাটা অবশ্যই ঘুরে আসা উচিত। জায়গাটি এত সুন্দর যে আমি কোনো এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। যেখানে মাউন্টেন অ্যান্ড সি ভিউ এত জোস, আর ওয়াটার গুলোর কালার দেখেন, দেখার মতো ছিল। আর এই সি ওয়াটার পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আর এই জায়গাটা যখন আমি বসেছিলাম আমার লাইফে সেরা এনজয়মেন্ট ছিল তখন। চারপাশে বিশুদ্ধ ঠান্ডা বাতাস ছিল, তার সাথে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঢেউ, বাতাসের সাথে সাথে ঢেউয়ের শোষ শব্দ। আমার পাশে ছিল বিভিন্ন দেশ থেকে আসা টুরিস্টরা, যাদের থেকে আমাকে একটু অন্যরকম লাগতেছিল। এখানে আমার এই ড্রেসের ডিজাইন এন্ড কালারটা পরে আসাটাও সার্থক হয়েছে। ড্রেসটার জন্য মনে হচ্ছিল আরো পারফেক্ট নিজেকে। আর এত সুন্দর জায়গা আসার জন্য অনেক পরিশ্রম করে আসতে হয়েছে। পাহাড়ের উঁচু নিচু ইভেন বিচ্ছু মানে বিভিন্ন পোকামাকড় হাঁটার পথে পেয়েছি, তারপরে পৌঁছে গিয়েছি এই সুন্দর জায়গায়। আর একবার পৌঁছানোর পরে আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছিল না, তাই চুপটি করে বসে নিজের এই সুন্দর মোমেন্টটা এনজয় করি। আর পিকচার্স ভিডিও তো আছেই। নেক্সট কখনো ইন্দোনেশিয়া গেলে অবশ্যই বালিতে যাব আর এই স্লুবন বিচে আবার ঘুরে আসব। আর এই জায়গাটিতে প্রচুর পরিমাণে ইনস্টাগ্রামে রিলস দেখি। বালিতে আসার আগে আমি বিভিন্ন ধরনের রিলস ভিডিও ঘাটাঘাটি শুরু করে দিই, আর কোনো একজনের ভিডিও দেখে আমি এই জায়গাটির সন্ধান পাই। এটা হচ্ছে সি ভিউ দেখার আগে, মানে ওই জায়গাটিতে যেতে হলে এভাবে অনেক হাজার সিঁড়ি পার করে ওইখানে যেতে হয়। বাট সব জায়গাগুলো কিন্তু এরকম নয়। আমরা লাস্ট মোমেন্টের কাছাকাছি অলরেডি দেখতে পাচ্ছেন সি দেখা যাচ্ছে, তখন থেকে আস্তে আস্তে সিঁড়িতে নেমে আবার এখান থেকে ভিডিও ক্যাপচার শুরু করে দিয়েছিলাম। আর এই দুই পাহাড়ের মাঝে যে সি ভিউটা রয়েছে সেখানে আমার পিকচার্স তুলতে অনেকটা মন চাচ্ছিল, তাই সেই মোমেন্টে আমি ড্রেস চেঞ্জ করে নিই। আর এই শপটাই কিন্তু আমি এখন আসিনি, মানে ওইখানে পৌঁছানোর আগে আমি এই শপে ঢুকেছিলাম, সেখান থেকে একটা ড্রেস কিনে নিই। কারণ আগেই বলেছি এখানে আসার আগে আমি ইনস্টাগ্রামের অনেকজনের রিলস ভিডিও দেখে এসেছি, তাই অ্যাকর্ডিং টু প্লেস আমার একটা আইডিয়া আছে কি ধরনের ড্রেস আমি নিব। এখান থেকে সেটা কিনে নিয়ে ওইখানে চলে যায়। যদি আর কি ড্রেস চেঞ্জ করতে চাই তাহলে ওটাই পরবো, কিন্তু কিছু সময়ের জন্য লাস্ট আমি সেটাই করেছি। বিচ ড্রেসটা পরে নিয়েছি, তারপরে চলে আসলাম সুইমিং এ। এর আগে আমরা যেখানে বসেছিলাম তাদের অপোজিট সাইডে সুইমিং করার স্পেস রয়েছে, যেখানে আপনাকে সুইমিং এর জন্য আর এন্ট্রি ফি দিতে হবে। আর সুইমিং সাইড থেকে আপনার মনে হবে সমুদ্র এন্ড পাহাড় আপনার খুবই কাছে। সুইম শেষে আমি আমার পরে আসা ড্রেসটা পরে নিই, এরপরে লাঞ্চ অর্ডার করি। এট লাস্ট এত সুন্দর জায়গা আমি লাঞ্চও করতে পারছি, এটাই আমার বড় সৌভাগ্য। তো আপনারাও বালিতে ঘুরতে গেলে অবশ্যই এই বিচটায় আসবেন, সৌন্দর্যের সাথে সাথে অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে।